ভয়াতুর ষোড়শী মেয়েটি কাঁপা গলায় বলল, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? কালো ছায়াটি থেকে কোনো জবাব না পেয়ে পুনরায় ভেজা কণ্ঠে বলল, বলুন না, কে আপনি? হঠাৎ একটি ম্যাচের কাঠি চলে উঠল। সেই আলোয় দুটি গভীর কালো চোখ বিভ্রম নিয়ে তাকিয়ে রইল ওর দিকে। শীতল স্পষ্ট কণ্ঠে চোখের মালিক বলল, আমির হাওলাদার। দৈবাত দমকা হাওয়ায় আগুনের শিখা নড়ে ওঠে। হলুদ আলোয় আমির আবিষ্কার করে পদচার দুই চোখ বেয়ে রক্ত নির্গত হচ্ছে। কিছু বুঝে ওঠার পূর্বে কতগুলো কালো হাত অক্টোপাসের মতো আঁকড়ে ধরে পদ্মজাকে টেনে নিয়ে যেতে থাকে অন্ধকার গহ্বরে। আমির পিছু নিতে গিয়ে টের পেল কেউ তাকে ধরে রেখেছে। সে প্রাণপণে ছোটার চেষ্টা করে, গগন কাঁপিয়ে চিৎকার করে, পদ্মবতী! ধরফড়িয়ে উঠে বসে আমির। ওর হৃৎপিণ্ডের কম্পন এবং শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। বিন্দু বিন্দু ফোটার মতো ঘাম জমাট বেঁধে রয়েছে চিবুকে। অসহিষ্ণু চোখে ডানে বামে তাকিয়ে নিজেকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আবিষ্কার করল। স্মৃতি হাতড়ে খুঁজে পেল 2 সপ্তাহ ধরে ও কুয়েতে আছে। এতক্ষণ তাহলে দুঃস্বপ্ন দেখছিল। আমির 2 হাতে মুখ ঢেকে দীর্ঘশ্বাস ছাড়ে। বুকের ভেতর কি এক অঙ্কিতা বিরাজ করছে। কেমন আছে পদ্মজা? আমির হাত বাড়িয়ে বালিশের নিচ থেকে একটা ছবি বের করল। ছবিতে ড্রয়িং রুমের সোফায় বসে বই পড়ছে পদ্মজা। তার লম্বা বিনুনি মেঝে ছুঁই ছুঁই, পরনের শাড়ি গোলাপি রঙের। কত সুন্দর নারী সে, কি ভীষণ মায়াবী। ছবিটির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে আমির সিদ্ধান্ত নিল 2 দিনের মধ্যে দেশে ফিরবে। আরও 1 সপ্তাহ কুয়েতে থাকার কথা ছিল, কিন্তু পদ্মজার শূন্যতা ক্রমে তাকে উন্মাদ করে তুলছে। হুটহাট বিষণ্ণ হয়ে পড়ছে। আর দেরি নয়, দ্রুত ফিরতে হবে। তখন মধ্যরাত। 2টি বেডরুম ও ডাইনিং ড্রয়িং নিয়ে অ্যাপার্টমেন্টে। আমির যে রুমটিতে আছে সেটি সাদা রঙের। রুমে বিশাল ডাবল বেড, বিছানাটার চাদর সাদা। রাতে অ্যাপার্টমেন্টে ফিরে গোসল সেরে রোগ পরিহিত অবস্থায় ঘুমিয়ে পড়েছিল। জাগলো দুঃস্বপ্ন দেখে। সিগারেট হাতে নিয়ে কাচের বিশাল জানালার নিকটে গিয়ে দাঁড়ালো আমির। তখন দরজায় টোকা পড়ে, উর্দু ভাষায় ভেসে আসে, আসতে পারি? আমিরের অনুমতির অপেক্ষা করল না নারীটি। দরজা ঠেলে ভেতরে চলে এলো। রুমে তখন আবছা আলো। তার পরনে ঘুমের ছোট পোশাক। পোশাক বললেও ভুল হবে, এক টুকরো কাপড়। রক্ত উষ্ণ করে দেওয়ার মতো সুন্দর সে। তার সবচেয়ে বড় পরিচয়, সে বিখ্যাত ইয়াকিসাফির রক্ষিতা। ইয়াকিসাফি ঔষধ শিল্পের সেরা 10 ব্যবসায়ীর মধ্যে একজন। তার কোম্পানির শাখা রয়েছে 100-ও অধিক দেশে। এ সব কিছুর আড়ালেও রয়েছে তার আরেকটি রাজত্ব, বিশ্বের বৃহৎ মাদক ল্যাব, যেখানে মাদক প্রস্তুত করা হয়। তার অনেকগুলো ল্যাবের মধ্যে প্রধান ল্যাবটি তৈরি করা হয়েছে একটি দ্বীপের বহু বছর পুরানো বাড়ির বেসমেন্টে। সেখানে কাজ করে 600-ও অধিক কর্মচারী। ইয়াকিসাফি দেখতে মাঝারি আকারের, চওড়া কাঁধ, গায়ের রং ফর্সা, খাড়া নাক, ধূসর চোখের ঠিকরে পড়ে বুদ্ধিমত্তা। অপরাধ জগতের মানুষ তাকে হাস্তার নামে চেনে। খুব কম মানুষই তার আসল নাম এবং পরিচয় জানে। যারা জানে তারা ইয়াকিসাফির বিশ্বস্ত ও পছন্দের। তিনি হঠাৎ সিদ্ধান্ত নিয়েছেন মাদক প্রস্তুত করা কর্মচারীদের মনোরঞ্জনের জন্য প্রতিটি ল্যাবে একটি করে হেরেমের ব্যবস্থা করবেন। সেখানে থাকবে অসংখ্য সুন্দরী নারীরা, যাদের এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আজীবনের জন্য চলে আসতে হবে। কখনো সেই ল্যাব থেকে ফিরতে পারবে না। যে কোনো নারী এই শর্ত মেনে নেবে না। ইয়াকিসাফির প্রয়োজনের কথা কানে যেতেই বেশ কয়েকটি দেশের নারী ব্যবসায়ী এগিয়ে আসে। তাদের মধ্যে একজন আমির হাওলাদার। বিপুল পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনা কি অবহেলা করা যায়? কুয়েত আসতে তার কিছুদিন বিলম্ব হয়েছে। ফলস্বরূপ সুযোগটি অন্য আরেকজন প্রায় ছিনিয়েই নিচ্ছিল, কিন্তু শেষ অবধি নিজের বুদ্ধিমত্তা ও চতুরতা দিয়ে সুযোগটি নিজের করে নিয়েছে। ইয়াকিসাফির সঙ্গে এটা তার পঞ্চম ডিল। আমির কিছু বলার পূর্বে মেয়েটি তার কাছে এসে বুকে এক হাত রেখে কামুক চোখে তাকালো। আমির সিগারেট জ্বালাতে অন্যদিকে ফিরতেই মেয়েটি পিছন থেকে তাকে জড়িয়ে ধরে চুমু খেলো ঘাড়ে।